13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের যে বিয়েটাতে গিয়েছিলাম তারই ভিডিও এটা। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। বিয়েটা ছিল সেই গুলশান সেনামালঞ্চতে। রাস্তায় এত জ্যাম ছিল, ভেবেছি অনেক দেরি হয়ে গেল বুঝি, কিন্তু গিয়ে দেখি বরই আসেনি। সেই নারায়ণগঞ্জ থেকে বর আসবে, রাস্তায় এত জ্যাম। যেখানে 8টায় বিয়ে শুরু হওয়ার কথা ছিল, সেই বিয়ে শুরু হয়েছে 10টায়। কী আর করা, আমি ঘুরছিলাম আর আমার রিলসের জন্য ভিডিওর জন্য ভিডিও করছিলাম। বর আসতে যেহেতু দেরি, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। প্রথমেই ছিল রুমালি রুটি, একটা সবজি, চিকেন কারি, চাটনি, এরপর সাদা পোলাও, মাছ, চিকেন রোস্ট, মাটন। এরপরই দেখলাম ছেলে চলে আসছে, চলে গেলাম সেখানে। মেয়ের মা ছেলেকে বরণ করছে, খুব সুন্দর করে বরণ করেছে। এক একজন এক একভাবে বরণ করে। বলেছিলাম না আগের ভিডিওতে যে কোনো নিয়ম, কোনো ধরা বাঁধা নেই। এক এক গোত্র অনুযায়ী বা নিজেদের ট্রেডিশনাল অনুযায়ী সেভাবে তারা অনুষ্ঠানগুলো করে থাকে। ছেলেও খুব হাসি খুশি ছিল, একদম পুরোটা সময় সে নাচতে নাচতে হাসতে হাসতে বিয়েটা করেছে। খুব ভালো লেগেছে। ছেলে ছিল অস্ট্রেলিয়ার ডাক্তার, মেয়েও বাংলাদেশে ডাক্তারি করে। যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই বিয়েও শুরু হয়ে গিয়েছিল। বাবা কন্যা দান করছে, কি নিয়ম তাই না? কি কষ্ট করে একটা মেয়েকে দান করে দিতে হয়। নিয়মের কথায় যদি বলি, এক একজন এক একভাবে তারা নিয়ম পালন করে। যেমন একটা জায়গায় গিয়ে দেখলাম বিয়েতে কোনো কলা গাছই লাগে না তাদের নাকি, অথচ শুনে আসছি কলা গাছ ছাড়া বিয়ে হয় না, সেই কলা গাছই তাদের লাগে না। আবার একটা বিয়েতে দেখলাম শুভদৃষ্টি নাই, আগেই ছেলে মেয়ে এসেই দুজনকে দেখে ফেলে, কোনো শুভদৃষ্টি বলতে কিছু নেই। ওইখানে দুজন বেশ বড় ব্লগার ছিল, আমি নাম জানি না, একজনকে চিনি, আরেকজনকে চিনি নাই। দুইজন বেশ বড় ব্লগার ছিল। যাই হোক, বিয়ে খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়। তারপরে চলে আসে, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকিনি, এত দূরে বাসা, এজন্য চলে আসি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।